ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত পয়গম্বর আদমের মতো। খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তুরাব শব্দের অর্থ কি বলেন? তুরাব শব্দের অর্থ মাটি। এই আয়াতে কি বললেন? পয়গম্বর আদমকে আল্লাহ কোত্থেকে সৃষ্টি করেছেন বলেন না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিটাকে পানি দ্বারা মিশিয়ে কাদা মাটি বানিয়েছেন। এরপরে এই মাটিটাকে পানি দ্বারা মিশিয়েছেন, মিশানোর পরে কাদা মাটিতে রূপান্তর করেছেন। রব বলেন সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর ৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসান আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাদা মাটি থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করেছি। আগের আয়াতে আল্লাহ তুরাব শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে মাটি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তিন শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে কাদা মাটি। যেই মাটিটাকে পানি দ্বারা মিশিয়ে কাদা বানানো হয়েছে। কয় নাম্বার স্টেপ বললাম বলেন না? কয় স্টেপে পয়গম্বর আদমকে সৃষ্টি করেছেন বলেন? বয়ান ভুলে যাবেন না, মনে রাখবেন। প্রথম স্তরে মাটি, দ্বিতীয় স্তরে মাটিকে পানি দ্বারা মিশিয়ে কি বানানো হয়েছে? তৃতীয় নম্বর স্টেপে আল্লাহ তাআলা এই কাদা মাটিটাকে আঠালো মাটি বানিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুস সাফফাতের 13 নম্বর আয়াত 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। প্রথমে মাটি, এরপরে মাটিটাকে পানি দ্বারা মিশিয়ে আঠালো কাদা বানানো হয়েছে। কাদা মাটিটাকে এবার আঠালো মাটিতে রূপান্তর করেছেন তিনি কে? পিঠা বানাই না? আটাকে প্রথমে আমরা পানি দ্বারা মিশাই, পানি দ্বারা মিশানোর পরে সেটা আঠালো হয় না? আল্লাহ বলেন এই আঠালো মাটিটাকে শুকিয়ে শুকনো ঠনঠনে পোড়া মাটিতে রূপান্তর করা হয়েছে। সূরা আর রহমান আপনারা পড়েছেন, বলেন সূরা আর রহমানের 14 নম্বর আয়াত রব বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। খালাকাল ইনসানা, আল্লাহ তাআলা ওই আল্লাহ যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে। প্রথম আয়াতে আল্লাহ মাটির কথা বলেছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কাদা মাটির কথা বলেছেন, তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা আঠালো মাটির কথা বলেছেন,
চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শুকনো ঠনঠনে পোড়া মাটির কথা বলেছেন কে? তাহলে বোঝা যায় মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মাটি নিয়েছেন, ওই মাটিটাকে পানি দ্বারা মিশিয়ে কাদা মাটি বানানো হয়েছে, ওই কাদা মাটিটাকে আঠালো মাটিতে রূপান্তর করেছেন তিনি কে? এবার আঠালো মাটিটাকে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকিয়ে ঠনঠনে পোড়া মাটি বানিয়েছেন। পঞ্চম নম্বর স্তরে ওই শুকনো ঠনঠনে পোড়া মাটিটাকে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালচে রূপ দিয়েছেন। অনেক সময় খেয়াল করে দেখবেন যারা বিভিন্ন মাটির পাত্র বানায়, মাটিটাকে পোড়াইতে পোড়াইতে কালা হয় না? বলেন হয় না? হ্যাঁ, সূরাতুল হিজর 28 এবং 29 নম্বর আয়াতে রব বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وربنا الله وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال إني خالق بشرا من صلصال من حمأ مسنون আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিল ইন্নী খালিকুম বাশারা, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মানব সৃষ্টি করব। আই এম গোয়িং টু ক্রিয়েট ম্যানকাইন্ড, আমি আল্লাহ মানব সৃষ্টি করব। কোত্থেকে? মিন সালসালিন মিন হামাইন মাসনুন, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করব শুকনো ঠনঠনে পোড়া মাটি, যেই মাটিটাকে কালচে রূপ দেওয়া হয়েছে। বলেন তো কয় স্টেপে মানব সৃষ্টি করবেন? আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করব শুকনো ঠনঠনে কালচে পোড়া মাটি দিয়ে। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। এরপরে ফাইদা সাওয়াইতুহু, আমি আল্লাহ ওই মাটিটাকে পানি দ্বারা মিশিয়ে কাদা মাটিতে রূপান্তর করেছি, কাদা মাটিটাকে আমি আল্লাহ আঠালো মাটিতে রূপান্তর করেছি, আঠালো মাটিটাকে আমি আল্লাহ শুকনো ঠনঠনে পোড়া মাটিতে রূপান্তর করেছি, ওই পোড়া মাটিটাকে কালচে রূপ দিয়েছি। এরপরে এই মাটি থেকে আমি আল্লাহ মানব দেহের জন্য সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি। ফাইদা সাওয়াইতুহু, আমি আল্লাহ তারা যখন মানব দেহের একটা স্ট্রাকচার তৈরি করব, একটা গঠন তৈরি করব, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ তার মধ্যে আমার রূহ, আমার আদেশ ফুঁকে দেব। বলে আমি আল্লাহ মানুষ জাতির একটা স্ট্রাকচার তৈরি করব, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এরপর আমি আল্লাহ তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব, জান দিয়া দিব। সে কতদিন বাঁচবে, কি পড়বে, কি খাবে, কোথায় থাকবে, এই সব কিছু নির্ধারণ যখন করে দিব, সে নড়াচড়া শুরু করে দিবে। ফেরেশতা কাদেরকে বললেন? আল্লাহ কাদেরকে বলেছেন? তোমরা তখন কি করবা? ফেরেশতা তোমরা যখন দেখবা মানুষটা নড়াচড়া শুরু করে দিয়েছে, তোমরা কি করবা? আল্লাহ বলেন, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সঙ্গে সঙ্গে
ওই মানুষের জন্য সিজদা বনত হয়ে যাবা। এই জন্য সিজদা করছে না করে নাই? সমস্ত ফেরেশতারা কি করেছিল বলেন? ইল্লা ইবলিস একজন সিজদা করে নাই, তার নাম ইবলিস। সমস্ত ফেরেশতারা পয়গম্বর আদমকে কি করেছেন? সিজদা। বলেন তো এবারে দেখি পয়গম্বর আদমকে কি দিয়ে সৃষ্টি করেছেন? বলেন কি দিয়ে? কয় স্টেপে? প্রথম স্টেপ জাওয়াজ দিয়ে বলতে হয়। প্রথম স্টেপ মাটি দিয়ে। দ্বিতীয় স্টেপ আওয়াজ দেন না কেন? তৃতীয় স্টেপ বলেন আঠালো মাটি। চতুর্থ স্টেপ ঠনঠনে। মাশাআল্লাহ, আজকের শ্রোতারা খুব অ্যাক্টিভ, মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। পঞ্চম স্টেপ কালচে মাটি, কাদা মাটি, আঠালো মাটি, শুকনো ঠনঠনে পোড়া মাটি, কালচে মাটি। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের একটা স্ট্রাকচার, একটা বডি 60 হাত লম্বা। কয় হাত লম্বা? পুরা বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন কে? কোনো মা বাবার প্রয়োজন আছে? বলেন কোনো মা বাবা ছিল তখন? না তিনিই প্রথম মানুষ? বলেন। এরপরে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে একটু নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই তো কি কয়জন মানুষ সৃষ্টি হলো বলেন? কয়জন? দুইজন। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আমি আজকের বয়ানে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। কাইফা শব্দের অর্থ হচ্ছে কেমন, কিভাবে। কেমন? আমরা সচরাচর যে ভাষা ব্যবহার করি কেমনে বলি না? হ্যাঁ, কেমন তার একটু বাঁকা করে কি বলি? কেমনে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার অস্বীকার করো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলার সাথে কুফরি করো। কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। মনে করেন মাইমুন কমপ্লেক্সের যে মালিক, কি নাম? বাবুল সাহেব, চেয়ারম্যান সাহেব বাবুল সাহেব। উনি এত সুন্দর করে বানালেন, সবগুলো মানুষের বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে। এরপরে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন কেউ কর্ম করতে যায় না, কাজে যায়। তো বাবুল সাহেব গাড়িতে করে এসে মানুষদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কি হলো? প্রতি মাসে আমি তোমাদেরকে বেতন দিচ্ছি, খাবার দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, তোমাদের কি হলো যে তোমরা আমার ফ্যাক্টরিতে কাজ ছেড়ে দিয়েছ? তো ঠিক তেমনিভাবে আপনি একজন মানুষকে আদর যত্ন করে বিনা টাকায়, বিনা পরিশ্রমে, কোনো পরিশ্রম নাই, বাবুল সাহেব তো আমরা পরিশ্রম করি, কোনো পরিশ্রম ছাড়া একজনকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রিজিক দিচ্ছেন, এই সব কিছু দেওয়ার পরে সে যদি আপনার কথা না মানে কেমন লাগবে? কেমনে সম্ভব তুমি এটা করতে পারলা? তো আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে, হে মানুষ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, আমাদেরকে জান দিয়েছেন কে? আমরা কি কিছু ছিলাম? সূরাতুদ দাহর 29 নম্বর পারা ইনসান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম
الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই যেই সময় মানুষ বলতে উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল বলেন আমরা কি কিছু ছিলাম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর মানুষের উপর দিয়ে কি একটা সময় এমন অতিক্রান্ত হয় নাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা তার উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল they are nothing remarkable তারা উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না আমাদের অস্তিত্ব দান করেছেন তিনি কে এবার যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আল্লাহ তো আমরা তো কিছুই ছিলাম না আমাদের অস্তিত্ব ছিল না এক্সিস্টেন্স ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না তো আপনি আমাদেরকে কিভাবে বানালেন কিভাবে তৈরি করলেন আল্লাহ তাআলার কাছে জবাব আছে না নাই আল্লাহ তাআলা সূরাতুত তারিকের মধ্যে সুন্দর একটা জবাব দিয়েছেন খুলিক মিন মাইন দাফিক আল্লাহ বলেন খুলিক মিন মাইন দাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ বলেন বান্দা পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে নির্গত সবেগে নির্গত নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে বলেন সুবহানাল্লাহ খুলিক মিন মাইন দাফিক সবেগে নির্গত পানি থেকে সবেগে নির্গত বীর্য থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এবার আমরা যে আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মায়ের বক্ষপিঞ্জর থেকে নির্গত পানি থেকে কি সৃষ্টি করা হয়েছে নাকি পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে জবাব দিয়ে বলবেন আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দিয়ে বলবেন ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহ বলেন ইন্না খালাকনাল ইনসানা আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ পুরুষ এবং নারীর বীর্য সংমিশ্রণ থেকে শুধুমাত্র নারীর বীর্য থেকেও সৃষ্টি করে নাই শুধুমাত্র পুরুষের বীর্য থেকেও সৃষ্টি করে নাই দুই বীর্যের সংমিশ্রণে আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ আমার কথা বুঝে থাকলে বলুন তো আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষের বীর্য থেকে মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র মায়ের বীর্য থেকে নাকি দুজনের বীর্যের সমন্বয়ে সৃষ্টি করেছেন তিনি কে এরপরে আল্লাহ তাআলা কি করলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা এই যে মানব দেহের একটা স্ট্রাকচার একটা গঠন প্রথম যে দুইজনকে সৃষ্টি করেছেন তাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন তো বলেন কি দিয়ে বয়ান আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ মনে আছে তো আলহামদুলিল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন বলেন মাটি দিয়ে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবার আল্লাহ তাআলা পরবর্তী স্টেপ মা বাবার সমন্বয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন সেটা কিভাবে সৃষ্টি করলেন জানার দরকার আছে না নাই আচ্ছা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসান আমি আল্লাহ মানব জাতি সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন মাটির সার নির্যাস থেকে মাটির তাহলে কেমন যেন আল্লাহ তাআলা এই মানুষদেরকে মাটি থেকে কি করেছেন সৃষ্টি মানুষের বীর্য উৎপন্ন হয় খাবার থেকে কি থেকে বলেন
এই খাবার কোত্থেকে উৎপন্ন হয়? তাহলে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি থেকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছেন, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন এই পৃথিবীতে 128টি উপাদান আছে। কয়টি বলেন? কয়টি উপাদান আছে? 128টি। মানব দেহের মধ্যে যেই উপাদানগুলো পাওয়া যায়, এই সবগুলো উপাদান পাওয়া যায় মাটির মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন ইত্যাদি যে উপাদানগুলো আছে, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই যে উপাদানগুলো আছে, বিজ্ঞান রিসার্চ গবেষণা করে দেখেছে মানব দেহের মধ্যে অক্সিজেন পাওয়া যায়, তো মাটির মধ্যে অক্সিজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তো মাটির মধ্যে কার্বন পাওয়া যায়। মানব দেহের মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়, মাটির মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে হাইড্রোজেন পাওয়া যায়, মাটির মধ্যে হাইড্রোজেন পাওয়া যায়। মানব দেহের মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, মাটির মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। মানব দেহের মধ্যে ফসফরাস পাওয়া যায়, মাটির মধ্যে ফসফরাস পাওয়া যায়। মানব দেহের মধ্যে সোডিয়াম পাওয়া যায়, মাটির মধ্যে সোডিয়াম পাওয়া যায়। তো বোঝা যায় আল্লাহ তাআলা কেমন যেন মাটি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপর এই যে মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো সরাসরি তার মাটি নেন নাই। আদম আলাইহিস সালামের কি মাটি নিছেন? বলেন। আদম আলাইহিস সালামকে তো সরাসরি কি দিয়ে সৃষ্টি করেছেন? বলেন। তো আমাদেরকে তো সরাসরি কি দিয়ে সৃষ্টি করে নাই? মাটি দিয়ে সৃষ্টি। তো আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফা, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা, আল্লাহ তাআলা বলেন নুতফা, আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি নুতফা থেকে। নুতফা মানে বীর্য। নুতফা মানে কি বলেন? বীর্য, যেটা পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে সব এগে নির্গত হয়। প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে বোঝেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে মানুষের শরীর থেকে একবারে যেই পরিমাণ নাপাক পানি বীর্য নির্গত হয়, তার পরিমাণ হচ্ছে 3.7 মিলিমিটার। কি পরিমাণ বলেন? 3.7 মিলিমিটার। 1 মিলিমিটারে 100 মিলিয়ন তথা 10 কোটি শুক্রবিন্দু থেকে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং 3.7 মিলিমিটারের মধ্যে প্রায় 30 কোটি 70 লক্ষ শুক্রবিন্দু থাকে। কয় কোটি? একবার মানুষের শরীর থেকে যে বীর্য নির্গত হয়, ওই বীর্যের মধ্যে 30 কোটি 70 লক্ষ শুক্রবিন্দু থেকে। পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞান রিসার্চ আরো গবেষণা করে দেখেছেন এই সবগুলো শুক্রবিন্দু থেকে মাত্র 200 শুক্রবিন্দু মায়ের ডিম্বাণুর দিকে, স্ত্রী ডিম্বাণুর দিকে রওনা করে। মোবাইলে সার্চ করে দেখবেন শুক্রবিন্দু মাছের মতো লম্বা দেখা যায়। এটা মায়ের ডিম্বাণুর দিকে 200-র অধিক শুক্রবিন্দু মায়ের ডিম্বাণুর দিকে রওনা করে। রওনা করে যেই সর্বপ্রথম চলে মায়ের ডিম্বাণুর সাথে নিষিক্তকরণ হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, ওই একটা শুক্রবিন্দু দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন। পারেন সুবহানাল্লাহ। তাহলে এত শুক্রবিন্দু সব বাদ,
দিয়ে কয়টা শুক্রবিন্দু দিয়ে সৃষ্টি করেছেন? একটা, সেখানে চলে যায়। এরপরে কি হয়? আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শুক্রবিন্দুকে রক্তপিণ্ডতে রূপান্তর করে। কি পিণ্ড বলেন? 40 দিন পর্যন্ত সেটা রক্তপিণ্ডতে থাকে। আল্লাহ বলেন আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা। এরপর আল্লাহ তাআলা ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে রূপান্তর করে দেয়। 40 দিন পর্যন্ত সেটা মাংসপিণ্ডে রূপান্তর থাকে। আল্লাহ তাআলা বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামা। এরপর ওই মাংসপিণ্ডকে আল্লাহ তাআলা অস্থিতে রূপান্তর করে দেয়। অস্থি মানে প্রথমত সেটা বীর্য আকারে থাকে, এরপর আল্লাহ তাআলা সেটাকে রক্তপিণ্ড লালচে ভাব করে রেখে দেয়। 40 দিন পরে সেটাকে আবার গোস্তপিণ্ড বানায় দেয়। এরপরে আল্লাহ তাআলা 40 দিন পরে ওই গোস্তগুলোর মধ্যে কচি কচি হাড় লাগায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। পুরা মানব দেহের একটা স্ট্রাকচার তৈরি করে দেয়। তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ওই স্ট্রাকচারের মধ্যে এইভাবে রেখে দেয় এমনটা নয়। বীর্যকে নুতফাকে আমি আল্লাহ আলাকা রক্তপিণ্ডতে রূপান্তর করে দেই। রক্তপিণ্ডকে আমি আল্লাহ মাংসপিণ্ডতে রূপান্তর করে দেই। মাংসপিণ্ডকে আমি আল্লাহ তাআলা অস্থি বানায় দেই, হাড় বানায় দেই। এরপরে আমি আল্লাহ তাআলা ওই হাড়ের মধ্যে আর একটা মাংস দিয়ে জড়িয়ে দেই। এরপরে হাড় বানায়। কি বানায় বলেন? আমাদের হাড় কি দেখা যায়? এর উপরে মাংস আছে না নাই? বলেন আছে না নাই? প্রথমে হাড় বানাইছে, কচি কচি হাড়। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন এরপরে সেটাতে আমি মাংস দিয়ে চামড়া দিয়ে বেষ্টন করে দিই। বলেন সুবহানাল্লাহ। এটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, একটা বডি, একটা স্ট্রাকচার যখন তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন এরপরে আমি আল্লাহ ওই স্ট্রাকচার ওই মানব দেহের বডির মধ্যে জান দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাচ্চা কি করতে শুরু করে দেয়? বলেন নড়াচড়া শুরু করে 4 মাস পর্যন্ত মা নড়াচড়া দেখতে পারে। 3 চিল্লা। বলেন কয় চিল্লা? 3 চিল্লা কয় মাস? 1 চিল্লা 40 দিন। তাহলে 3 চিল্লা কয় মাস? 3 চিল্লা। প্রথম চিল্লা রক্তপিণ্ড, দ্বিতীয় চিল্লা মাংসপিণ্ড, তৃতীয় চিল্লা হচ্ছে হাড় দিয়ে অস্থিতে বানায় দেয়। এরপর একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এই তাবলিগ জামাতে মুরব্বীরা 3 চিল্লা কেন রেখেছেন? আরে প্রথম চিল্লা যাবে, সে মানুষটা নাপাক ছিল, গুনাহে লিপ্ত ছিল। প্রথম চিল্লাতে সে গুনাহমুক্ত হওয়ার একটা পর্যায়ে চলে যাবে। দ্বিতীয় চিল্লা যাবে, গুনাহ ছাড়ার উপযুক্ত হয়ে যাবে। তৃতীয় চিল্লা যখন যাবে সে খাঁটি মানুষে রূপান্তর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 3 চিল্লার পরে আল্লাহ তাআলা একটা মানবদের স্ট্রাকচার তৈরি করে দেয়। এরপর আল্লাহ তাআলা তার মধ্যে জান দিয়ে দেয়, আর বাচ্চা আল্লাহ তাআলা জানের কারণে নড়াচড়া শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নড়াচড়া শুরু করলে খাবারের দরকার আছে না নাই? বলেন খাবারের দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বাচ্চার খাবারের জন্যে বাচ্চার নাভি মায়ের মাতৃগর্ভের সাথে, মায়ের এক নারীর সাথে, মায়ের এক নারের সাথে, মায়ের এক রেহেমের সাথে সংযুক্ত করে দেয়। ওই রেহেম দিয়ে মা যেই খাবার খায় ওই খাবারের পুষ্টিগুলো নাভি দিয়ে বাচ্চার ভিতরে চলে যায়, আর বাচ্চা সেখানে বড় হইতে শুরু করে দেয়। প্রশ্ন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা পেটের মধ্যে মুখ দিয়ে খাইতো, নাভি দিয়ে সেটাকে ঢুকানোর প্রয়োজন কি? বলে যে ওই নাভি দিয়ে যে খাবার যায় সেটা ভাত যায়, বলেন তরকারি যায়, এগুলো তো যায় না, ওগুলো রক্ত যায়। রক্ত নাপাক, এই নাপাক রক্ত আল্লাহ তাআলা বান্দার মুখ দিয়ে প্রবেশ করাবেন। কারণ বান্দা যখন দুনিয়াতে আসবে তখন এই জবান দিয়ে আল্লাহ
বান্দা কোরআনের তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আল্লাহকে ডাকবে, এই জবান দিয়ে আল্লাহর বরত্ব প্রকাশ করবে। এই জন্য আল্লাহ তাআলা তার খাবারের জন্য মায়ের গর্ভে জবানের ব্যবস্থা করে নাই, তার নাভি দিয়ে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তোমরা কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? অকুনতুম আমওয়াতা, তোমরা তো কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মা কুনতা যায়িফা, তোমরা কি দুর্বল ছিলে না? ওয়া মা কুনতা মিসকিনা, তোমরা কি অসহায় ছিলে না? আমি আল্লাহ তোমাদেরকে সবল করেছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি। তোমরা মৃত ছিলে, আমি আল্লাহই তোমাদেরকে জীবিত দিয়েছি, জান দিয়েছি। এই জান পেয়ে তোমরা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো? এটি কেমনে সম্ভব? আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদের জান দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু দিবে। মৃত্যু দেওয়ার ক্ষমতা কার? বলেন মৃত্যু দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিকির করেন না লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সাল্লাল্লাহু। আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? বলেন সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ যখন তুমি মায়ের বাচ্চা গর্ভের মধ্যে ছিলে, আমি আল্লাহ তোমাকে সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে বান্দা তুমি যখন দুনিয়াতে আসবে, তুমি দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে খাবার রিজার্ভ করে দিয়েছি। খাবারের টেনশন আছে? বলেন টেনশন আছে? শুধু তোমাকে একটা রিংটোন দিয়েছি, তুমি কথা বলতে পারো না, মা আমাকে খাবার দাও বলতে পারে? আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে একটা রিংটোন দিয়েছে। কি দিয়েছে বলেন? টন। কান্নার কি দিয়েছেন? টন। তুমি দুনিয়াতে যাও, একটু কান্না করে দিবা, শুধুমাত্র তোমার কান্না করতে দেরি, কে কোন দিক থেকে তোমার খাবারের ব্যবস্থা করবে তারা হয়রান হয়ে যাবে। তোমার মা তোমার খাবারের ব্যবস্থার জন্য চিন্তায় মগ্ন থাকবে, তোমার দাদি, তোমার নানি, তোমার চাচা, তোমার বাবা সবাই তোমার কান্না থামানোর ব্যবস্থা করবে। আরে কি হলো, সে কান্না করছে কেন? তুমি তো কান্না করছো খাবারের জন্য। কিসের জন্য বলো? খিদা লাগছে। বুঝার ক্ষমতা দিয়েছেন কে? মা বুঝে না, বুঝে না। মা ওয়াশরুমে আছে, ঘুমে আছে, বাচ্চা কান্না করে দিয়েছে, বাচ্চার এখন খাবার প্রয়োজন। পৃথিবীর কেউ না বুঝলে মা বুঝে না, বুঝে না? বুঝে। তুমি খাবার চাইতে পারো না, তুমি দুর্বল, তোমার মুখে এখনো তুমি হাঁটতেই পারো না, চলতেই পারো না, কিছুই বলতে পারো না। কেমনে খাবার চাবা? তুমি তো খাবার চাইতে পারো না, খাবার কেমনে চাবা? আমি আল্লাহ তোমাকে একটা রিংটোন দিয়েছি, যে টন বাজলেই তোমার মা বুঝবে তোমার খাবারের প্রয়োজন। এইভাবে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মানুষটাকে আস্তে আস্তে বড় করেছেন। এই যে মানব দেহের যে একটা গঠন, একটা স্ট্রাকচার, কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটু গবেষণা করেন। যে মাথা, এটা মস্তিষ্ক, মস্তিষ্ক কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা রুচিশীল অরুচিশীল, কোনটা পছন্দের কোনটা অপছন্দের, কোনটা সাদা কোনটা কালো, কে ধনী কে গরিব, এগুলো বোঝার ক্ষমতা কোথা থেকে আসে? মস্তিষ্ক থেকে। কোথা থেকে বলেন? এই বোঝার জন্য আল্লাহ তাআলা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিসার্চ আর গবেষণা করে দেখেছেন, আল্লাহ তাআলা এই মস্তিষ্কের মধ্যে প্রায় ৮৬ বিলিয়ন নার্ভ সেল দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রায় ৮৬ বিলিয়ন নার্ভ সেল দিয়েছে, মানে কোষ। এই কোষগুলো আল্লাহ তাআলা মস্তিষ্কের সাথে সংযুক্ত করে দিয়েছেন, যেই কোষের মাধ্যমে মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা রুচিশীল কোনটা অরুচিশীল।
বুঝার ক্ষমতা দিয়েছেন কে? এই নার্ভগুলোকে সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 কোটিরও বেশি সেল দিয়েছেন, সহযোগিতা করে। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মানুষের শরীরের মধ্যে, আপনি কম্পিউটার খুললে দেখবেন কম্পিউটারে অনেকগুলো কেবল দিয়ে কম্পিউটারের কাজটা যেন সম্পাদন করা হয়। কম্পিউটার যখন খুলে দেখা যায় সেখানে লাল, নীল, হলুদ বিভিন্ন কেবল আছে না নাই? বলেন, গুণে শেষ করা যায় না, গুণে কি করা যায় না? অনেকগুলো কেবল। তো ঠিক তেমনিভাবে মানুষের যে ব্রেন, মানুষের যে সেন্সর, এই সেন্সরের মধ্যে আল্লাহ তাআলা যেই পরিমাণ কেবল আর কোষের ব্যবস্থা করেছেন, এই কেবলগুলো যদি একটা শিশু বাচ্চার কেবল যদি একটার পরে আরেকটা জোড়া লাগানো হয়, একটার পরে আরেকটা জোড়া লাগানো হয়, ৮৬ মাইল পর্যন্ত এই কেবলগুলো চলে যাবে। বলেন কি পরিমাণ কেবল আল্লাহ তাআলা মাথার মধ্যে সংযুক্ত করেছেন। একটা প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরের মধ্যে যে কেবল রক্ত সঞ্চালন করবার জন্যে, ভালো মন্দ সঞ্চালন করবার জন্য, বুঝবার জন্য যে কেবল ব্যবহার করেছেন, শিরা উপশিরা স্নায়ু যে ব্যবহার করা হয়েছে, এগুলো যদি একের পর এক জোড়া লাগানো হয় তাহলে ১,০০,০০০ মাইল অতিক্রান্ত হয়ে চলে যাবে। বিজ্ঞান রিসার্চ গবেষণা করে দেখেছেন মানব দেহের মধ্যে যে শিরা উপশিরা আছে, এগুলোকে যদি পাশাপাশি জোড়া লাগানো হয়, এগুলোকে যদি পাশাপাশি জোড়া লাগানো হয় তাহলে প্রায় ১.৫ একর জায়গা বিস্তার লাভ করবে। বলেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই কেবলগুলো সেট আপ দিয়েছেন তিনি কে? এই সেট আপ দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? সব ক্ষমতা কার? তো ইবাদত করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ বলেন, বান্দা দেখো না, তোমার শরীর রিসার্চ আর গবেষণা করে দেখো না, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর স্ট্রাকচার দিয়ে, কত সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দেখবার জন্য দুইটা কি দিয়েছেন? ধরবার জন্য দুইটা, চলবার জন্য দুইটা, চিন্তা করার জন্য দেবাগ দিয়েছেন না দেন নাই? One of the most important and valuable blessings of Allah subhanahu wa ta'ala eyes, আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হচ্ছে চোখ। অন্যতম একটি নিয়ামতের নাম কি? প্রিয় ভাইরা আমার, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যত নিয়ামত দিয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হচ্ছে চোখ। এই চোখ যার নাই সেই বুঝে এই চোখের কত দাম। আপনি চোখটা একটু বন্ধ করেন, সবাই বন্ধ করেন, বলেন এবার চোখ খুলেন। এক মুহূর্তের জন্য আমরা চোখ বন্ধ করে দেখলাম সাদা কালো, গরিব ধনী, বিল্ডিং, মেইল, ফ্যাক্টরি, অট্টালিকা সব একাকার হয়ে গেছে। কোনো কিছু দেখা যায়? বলেন, কোনো কিছু দেখা যায়? দুনিয়ার নাচ নিয়ামত, রং ঢং, সাদা কালো, ধনী গরিব, কালো ফর্সা, কোনো কিছু দেখার কোনো সুযোগ? এই চোখ এত বড় নিয়ামত দিয়েছেন কে? মানে এই চোখ দিয়ে যে আমরা দেখি, ভাড়া দেয়া লাগে। বলেন, ভাড়া দেয়া লাগে? ভাড়া দেয়া লাগে। আল্লাহ বলেন, বান্দা আমি এই চোখের মতো যে নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামত দিয়ে আমি ক্ষান্ত হই নাই। এই নিয়ামতকে হেফাজত করবার জন্যে, এই নিয়ামতকে প্রোটেক্ট করবার জন্য আমি আল্লাহ তাআলা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। এই নিয়ামতের আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত, পা, কান, নাক, এই সবগুলোর মধ্যে সংবেদনশীল স্পর্শকাতর অঙ্গের নাম হচ্ছে কি? আপনি আঙ্গুল দিয়ে স্কিন টাচ করবেন, কোনো সমস্যা মনে হয়? কোনো ব্যথা লাগে? বলেন, যদি এই আঙ্গুল দিয়ে আপনি চোখে টাচ করেন, ব্যথা লাগে না? লাগে না? অস্বস্তি লাগে না? লাগে না? তো এই অঙ্গটা হচ্ছে একটি স্পর্শকাতর অঙ্গ, সংবেদনশীল অঙ্গ। এই অঙ্গটাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য বিভিন্ন মাধ্যম রেখেছেন। একটু গবেষণা করে দেখেন, এই যে আমাদের কপাল দিয়েছেন কে? এই কপালটাকে আল্লাহ তাআলা উঁচা করে বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, এই কপালটাকে আল্লাহ তাআলা উঁচা করে কেন বানালেন, উঁচু করে কেন বানালেন? এই কপালের নিচে আল্লাহ তাআলা দেখবার জন্য দুটি চোখ স্থাপন করেছেন, যাতে করে মাথায় আমরা বিভিন্ন মালামাল নিয়ে যাই,
মাটি বহন করি, বিভিন্ন মালামাল। এই মাটি বহন করার সময়, বিভিন্ন মালামাল বহন করার সময় যেন ময়লা আবর্জনা বেয়ে যেন আমার চোখের মধ্যে না পড়ে, এই কপাল যেন ময়লা আবর্জনাকে বাধা দেয়। বলেন সুবহানাল্লাহ। যদি এই ময়লা আবর্জনা কপাল ভেদ করে চলে যায়, আল্লাহ তাআলা আরেকটা প্রোটেক্ট রেখেছেন, আল্লাহ তাআলা আরেকটা প্রোটেকশন রেখেছেন, তার নাম হচ্ছে ভ্রু। তার নাম হচ্ছে কি? ময়লা আবর্জনা যদি কপাল অতিক্রান্ত করে চলে যায়, কপালে না আটকায়, তাহলে ভ্রুতে আটকাবে। কথা বলেন ঠিক কিনা? যদি ভ্রু অতিক্রান্ত করে চলে যায়, এই চোখের উপরে আল্লাহ তাআলা পাপড়ি দিছে না? দিছে না? বলেন, এই পাপড়িগুলোকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, একবারে বড় বানায় নাই, আর একবারে ছোটও বানায় নাই। বড় বানালে চোখ দিয়ে দেখতে সমস্যা হবে, ছোট বানালে অসুন্দর দেখা যাবে। তো কপাল ভেদ করে যদি ময়লা ভ্রুতে চলে যায়, ভ্রু ভেদ করে যদি আরও ভিতরে চলে যায়, আল্লাহ তাআলা এই পাপড়ি দিয়ে ময়লা দূর করার ব্যবস্থা করেছেন, ময়লা বাধাগ্রস্তের ব্যবস্থা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার একটু গবেষণা করে দেখেন। তারপরও যাতে চোখের মধ্যে কোনো ময়লা না যায়, এজন্য আল্লাহ তাআলা চোখের উপরে একটা পর্দা দিয়েছেন, চোখের নিচে একটা পর্দা দিছে না? দিছে না? দিছে। বলেন তো দেখি, আমরা যখন বা কখনো কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই, কোনো ময়লা আবর্জনা আমাদের চোখে ঢোকার সম্ভাবনা থাকে, আমাদেরকে কি এইভাবে পাপড়িগুলো ধরে, পর্দাগুলো ধরে বন্ধ করতে হয়, নাকি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়? এই অটোমেটিকলি বন্ধ হয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? মানুষ সারাদিনে 11,000 বারেরও বেশি চোখ টিপ টিপ করে। এই চোখের পলকটা কি করে? পলক মারে কয়বারের বেশি? 11,000 বার। যদি আপনাকে বলা হতো যখন কোনো বিপদের সম্মুখীন দেখবেন, ময়লা আবর্জনা দেখবেন, আপনি নিজে চিন্তা ফিকির করে এই চোখের পাপড়িটাকে আপনি নাড়াবেন, চোখে আপনি পলক মারবেন, তাহলে 11,000 বার আপনাকে হাত দিয়ে বিভিন্ন মাধ্যমে চোখের পলক ঠিক করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এটাকে অটোমেটিকলি করে দিয়েছেন তিনি কে? আর একটু গবেষণা করে দেখেন, যদি কপাল ভেদ করে ময়লা যদি ভ্রুতে চলে যায়, ভ্রু ভেদ করে যদি পাপড়িতে চলে যায়, পাপড়ি ভেদ করে যদি পর্দার ভিতরে চলে যায়, ওই পর্দার ভিতর থেকে আল্লাহ তাআলা ময়লা আবর্জনা বের করার জন্য এক রাডার রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, মানুষের দুই চোখের মধ্যে দুই সাইডে ছোট্ট একটা লাল গোস্ত আছে না নাই? ওই গোস্ত টিপ টিপ করতে থাকে, টিপ টিপ করতে থাকে, মানে আপনার চোখের ভিতরে যত ময়লা আছে, ওই ময়লাগুলোকে টিপ টিপ করে ওই রাডার দিয়ে ধুয়ে মুছে বের করে চোখের কোণ দিয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা যখন আপনি ঘুমান, সারাদিন চোখের মধ্যে যত ময়লা গিয়েছিল, ওই চোখের নিচে দুই সাইডে করোনার যে একটা মাংস আছে, তার ঘুম নাই, সে ঘুমায় না, সে রিসার্চ গবেষণা করে ক্লিন করে আপনার চোখের ভিতরে যত ময়লা আছে সকালবেলা বের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? সকালবেলা দেখবেন আপনার চোখ যখন দেখবেন, দুই চোখে হাত দিবেন, দুই সাইডে ময়লা পাওয়া যায় না? যায় না? মানে কপাল ভেদ করে, ভ্রু ভেদ করে, পাপড়ি ভেদ করে, চোখের দুই পর্দা ভেদ করে যে ময়লাগুলো ঢুকেছিল, ওই ময়লাগুলো সকালবেলা বের করে দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে? ওই আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, চোখে দেখবার জন্যে একটা মণি আছে না নাই? আছে। এই মণিটা যখন আপনি আলোতে যাবেন, সেটা বিস্তর লাভ করবে, ব্যাপকভাবে যেন দূর থেকে দূরান্ত পর্যায় পর্যন্ত যেন দেখা যায়, এই মণিটা বিস্তৃত হয়ে যায়। আবার যখন আপনি অন্ধকারে আসবেন, এই মণিটা সংকুচিত হয়ে যায়, যেন অন্ধকারে আপনার মণি যখন বিস্তার হয়ে যায়, তার মধ্যে পাওয়ার কমে যায়। লাইটে আলোতে দেখা যায়, অনেক দূর দূরান্তে দেখা যায়, লাইটের কারণে, আলোর কারণে। যখন আপনি অন্ধকারে আসবেন, ওই মণির পাওয়ার, এই যে মণির ভিতরে একটা পর্দা আছে, সেটা সংকুচিত হয়ে যায়, মানে তার পাওয়ার বেড়ে যায়, যেন বান্দা আলোতে যেমন দেখছিল, অন্ধকারেও যেন তেমন দেখতে পারে। পড়েন সুবহানাল্লাহ। বলেন, এই যে সংকুচিত হয়ে যাওয়া, বিস্তৃত হয়ে যাওয়াটা আমাদের করা লাগে না, অটোমেটিকলি হয়ে যায়। বলেন কি হয়ে যায়? অটোমেটিকলি। এগুলো করেছেন কে? জরা যদি না থাকতো, মানুষগুলো আঙ্গুলগুলো মুভ করতে পারতো না, মাথা মুভ করতে পারতো না, পা মুভ করতে পারতো না, নড়াচড়া করতে করা যেত
এই নড়াচড়া করবার জন্যে এই কেবলগুলো, এই শিরাগুলো দিয়েছেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব দেহটাকে যেভাবে সুন্দর করে, যেভাবে সাজিয়ে, যত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করেছেন, পৃথিবীতে আর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। এজন্য সেই মালিকের ইবাদতের দরকার আছে না নাই? বলেন, ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন যে আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, দর্শন শক্তি দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন কে? কালিলাম মা তাশকুরুন। এত নেয়ামত পেয়ে যাওয়ার পরেও মানুষ আল্লাহকে ভুলে থাকে। বলেন, আজকের এই তাফসীর প্রোগ্রামে অনেক মানুষ এমন আছে যাদের কোনো কাজ নাই, কিচ্ছু নাই, আসতে পারতো না? বলেন, তারা আসে নাই মানে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই। কালিলাম মা তাশকুরুন। খুব কম মানুষই এমন আছে যারা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন। বলেন, সমস্ত পাওয়ারের মধ্যে পাওয়ার কার? সমস্ত শক্তির মধ্যে শক্তি রাখেন তিনি কে? মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ মানব দেহটাকে বানালেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সুন্দর করে বানালেন, ওই আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর হায়াত দান করেছি, আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিব, আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাকে আবার জীবিত করব, আমি আল্লাহ তোমাকে আবার পুনরুত্থিত করে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? বলেন, ক্ষমতা কার? কাদেরে কুদরত দাড়ি हर चखाही आकुनी मुर्दारा तो जान बख्शी बेजारा जिंदा कुनी कादेरे कुदरत दारी हर चखाही आकुनी मुर्दारा तो जान बख्शी बेजानारा बेजारा जिंदा कुनी। समस्त क्षमतार उत्सकार हायात থেকে জীবন দান করেন কে? মৃত্যু থেকে জীবন দান করেন কে? জীবিত ব্যক্তিকে মৃত্যু বানায় কে? আল্লাহর বরত্ব আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব দেখতে চাও, আল্লাহকে পেতে চাও, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করে ছেড়ে দাও, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, ওই সৃষ্টির মধ্যে তোমরা আল্লাহকে পেয়ে যাবা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণী, যেই প্রাণীকে চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, ওই প্রাণীর মধ্যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবার জন্য দুইটা চোখ স্থাপন করেছেন, ধরবার জন্য দুইটা হাত স্থাপন করেছেন। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাণীটাকে চলবার জন্য দুইটা পা দিয়েছেন কে? কোনো কিছু দেখা যায়, তারপর আল্লাহ তাআলা সবগুলো দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, যদি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বরত্ব নিয়ে যদি আমরা গবেষণা করি, কাকে পেয়ে যাব? মুসলমান ভাইরা আমার, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আলো দেওয়ার জন্য একটা সূর্যের ব্যবস্থা করেছেন, একটা লাইটের ব্যবস্থা করেছেন। তার নাম কি? তার নাম সূর্য। তার নাম যেটা আমাদেরকে আলো দেয়, তার নাম এই সূর্য। কত বড়? বিজ্ঞানীরা বলেন পৃথিবী যত বড়, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? বলেন না, কত লক্ষ গুণ বড়? এই পৃথিবী যত বড়, পৃথিবী থেকে সূর্য, যদি পৃথিবী এত বড় হয়, এই পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়,
এই সূর্যকে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ওই আল্লাহ কত বড়, বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা সূর্যকে চলবার জন্য একটা পথ কায়েম করেছেন জমিনে না আসমানে, বলেন জমিনে না আসমানে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝেন, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে চলবার জন্য যেই পথগুলো কায়েম করেছেন, পথগুলো কোথায়? বলেন পৃথিবী যদি এত বড় হয়, পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্য চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে যে পথগুলো স্থাপন করেছেন ওই পথগুলো কত বড়, ওই পথের বানানেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। এই পথ সৃষ্টি করেছেন কে? মনে করেন আপনি এখান থেকে জিতার মোড় যাবেন, তো বলেন তো দেখি আপনি বড় নাকি জিতার মোড়ে যাওয়ার রাস্তাটা বড়? বলেন বলেন মুসলমান ভাইরা আমার, নিশ্চিতভাবে রাস্তা বড়। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। এত বড় সূর্যটাকে চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা রেখেছেন। বলেন কয়টা? 12 মাসে 12টা রাস্তা দিয়া সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। এবার বলেন তো দেখি, সূর্য যে পূর্ব থেকে পশ্চিমে যায়, আমরা কি কখনো সূর্যটাকে উত্তর দিকে দেখেছি? বলেন সূর্য চলাচল করবার জন্যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথগুলো স্থাপন করেছেন, যেই পথগুলো কায়েম করেছেন, ওই পথগুলো আসমানের এক সাইডে নাকি গোটা আসমান জুড়ে, আসমানের বলেন এক সাইডে, কোন সাইডে? দক্ষিণ। বুঝেন নাই মনে হয়। সূর্য চলাচল করবার জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা কায়েম করেছেন? 12টা রাস্তা দিয়ে 12 মাসে সূর্য কি যায়, অতিক্রম করে। তো সূর্যকে তো আমরা উত্তর দিকে দেখি, তাহলে যেহেতু সূর্যকে আমরা উত্তর দিকে দেখি না, সূর্যকে দেখা যায় এই যে দক্ষিণ দিকে ঢলে ঢলে সে পশ্চিমে গিয়া ডুবে যায়। তাহলে এবার বলেন তো দেখি, সূর্য চলাচল করবার জন্যে যে আল্লাহ তাআলা 12টা রাস্তা কায়েম করেছেন, স্থাপন করেছেন, এই 12টা রাস্তা আসমানের দোনো সাইডে না এক সাইডে? তাহলে এবার গবেষণা করে দেখেন, পৃথিবী যদি এত বড় হয়, পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, এই সূর্য চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা যে রাস্তাগুলো স্থাপন করেছেন ওই রাস্তাগুলো কত বড়। ওই রাস্তা যদি গোটা আসমান জুড়ে না হয়, তাহলে রাস্তাগুলো কত বড়, গোটা আসমানটা কত বড়, গোটা আসমান জমিনের মালিক আল্লাহ কত বড়। ইমান জাগে না জাগে না? বলেন সমস্ত পাওয়ার কার? সমস্ত ক্ষমতা কার? সমস্ত শক্তি মুসলমান ভাইরা আমার, সূর্য চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা আসমানে যে 12টা রাস্তা কায়েম করেছেন সেটা গোটা আসমান জুড়ে নয়। যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, এই 12টা রাস্তা কত বড়, 12টা রাস্তা মিলে আসমান কত বড়, প্রথম আসমান কত বড়, দ্বিতীয় আসমান কত বড়। মুফাসসিরিন কিরাম লিখেছেন, বিশাল থেকে সুবিশাল মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দেওয়া হয়, ওই আংটি থেকে ওই বিশাল বড় মরুভূমিটা যত বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত বড়। বলেন প্রথম আসমান থেকে, বুঝেন নাই? গোটা বিশাল থেকে সুবিশাল এক মরুভূমির মধ্যে যদি আংটি ছেড়ে দেওয়া হয়, আংটি ছাড়ানোর পরে ওই আংটি থেকে গোটা বিশাল থেকে সুবিশাল এই বিস্তৃত ময়দানটা যত বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত বড়। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত বড়। আমরা মশা তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করি না? কয়েলের যেই প্যাচের মধ্যে আমরা স্টার লাগাই, ওই প্যাচটা বড় না ছোট? খেয়াল করে দেখেন, ছোট। একবারে সর্বশেষ যেই প্যাচ, ওই প্যাচের মধ্যে আমরা কি লাগাই? স্টার। খেয়াল করে দেখেন, প্রথম প্যাচ, দ্বিতীয় প্যাচ, তৃতীয় প্যাচ, চতুর্থ, পঞ্চম, বড় হয়েছে না হয় নাই? কয়েলের প্রথম প্যাচ থেকে খেয়াল করে দেখবেন এই কয়েলের মধ্যে প্রায় 7টা প্যাচ আছে। কয়টা? প্রথম প্যাচ থেকে দ্বিতীয় প্যাচ যত বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত বড়, দ্বিতীয় প্যাচ থেকে তৃতীয় প্যাচ তত বড়, দ্বিতীয় আসমান থেকে
তৃতীয় আসমান তত বড়, তৃতীয় প্যাচ থেকে চতুর্থ প্যাচ তত বড়, যত বড় তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান। তাহলে খেয়াল করে দেখেন, প্রথম আসমান যত বড় তার থেকে দ্বিতীয় আসমান ডাবল বড়, দ্বিতীয় আসমান যত বড় তার থেকে তৃতীয় আসমান ডাবল বড়, তৃতীয় আসমান যত বড় তার থেকে চতুর্থ আসমান তত বড়। প্রথম আসমান যদি এত বড় হয়, দ্বিতীয় আসমান যদি এত বড় হয়, প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 7 আসমান আর জমিন মিলে কত বড় হবে? 7 আসমান আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় হবে? পড়েন আল্লাহ। এই 7 আসমান 7 জমিন বানিয়েছেন কে? 7 আসমান 7 জমিন বানিয়েছেন তিনি কে? মুফাসসিরিন ইকরাম এক আয়াতের তাফসিরে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই 7 আসমান আর 7 জমিনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনকে লক্ষ্য করে বললেন, ইতিয়া তাওআন আও কারহান ওয়া আসমান আজ-জমিন, তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আনুগত্যশীল হয়ে যাও। তো আসমান আর জমিন বলেছে, কালাতা আতাইনা তাইঈন, আয় আল্লাহ আমরা আপনার আনুগত্যশীল হয়ে গেলাম। আপনি যখন বলবেন আসমান থেকে বৃষ্টি হতে, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। আপনি যখন জমিন আদেশ করবেন প্রকম্পিত হবে, জমিন নাড়াচাড়া দিয়ে উঠবে। আয় আল্লাহ আমরা আপনার আনুগত্যশীল হয়ে গেলাম। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, একজন নবী আছেন জলিলুল কদর পয়গম্বর, যিনি তুর পাহাড়ে বসে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, তার নাম কি? বলেন তার নাম? মুফাসসিরিন ইকরাম লিখেছেন প্রায় 3000 বারেরও বেশি পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একদিন প্রশ্ন করেন, আল্লাহ আপনি যখন আসমান আর জমিনটাকে সৃষ্টি করলেন, আপনি আসমান আর জমিনকে বললেন, আসমান জমিন তোমরা আমার আনুগত্যশীল হয়ে যাও। তো আসমান জমিনও জবাব দিয়ে বলল, আল্লাহ আমরা আপনার আনুগত্যশীল হয়ে গেলাম। যখন বৃষ্টি হতে বলবেন বৃষ্টি হবে, জমিন প্রকম্পিত হতে বলবেন জমিন প্রকম্পিত হয়ে যাবে। আয় আল্লাহ আমার কাছে আপনার একটা প্রশ্ন আছে, যদি এই 7 আসমান আর 7 জমিন যদি আপনার আনুগত্যশীল না হয়ে আপনার অবাধ্য হয়ে যেত, আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে বলতেন, আসমান থেকে বৃষ্টি হতো না, জমিনকে প্রকম্পিত করতে চাইতেন, জমিন প্রকম্পিত হইত না, আপনার আনুগত্যশীল না হয়ে যদি আপনার অবাধ্য হতো, আপনি কি করতেন? কে প্রশ্ন করেছে? কাকে প্রশ্ন করেছেন? আল্লাহ এই 7 আসমান 7 জমিন, এত বড় আসমান জমিন যদি আপনার আনুগত্যশীল না হয়, আপনার অবাধ্য হতো, আপনি কি করতেন? আল্লাহ তাআলা বলে, আমরু দাব্বাতাম মিন দাওয়াবি, আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত প্রাণী থেকে একটা প্রাণীকে আদেশ করতাম, ফাতাবতালিউহুমা, এই 7 আসমান 7 জমিন যদি আমার অবাধ্য হয়ে যেত, ফাতাবতালিউহুমা, এই 7 আসমান 7 জমিনকে এক লোকমায় গিলে ফেলত। বললেন না সুবহানাল্লাহ? তো পয়গম্বর মুসা অনেক জ্ঞানী নবী ছিলেন, অনেক ব্রেনী নবী ছিলেন। বলেন তো দেখি, যেই প্রাণী 7 আসমান 7 জমিন এক লোকমায় খাইতে পারে, প্রাণী আসমান জমিনে জায়গা হবে? বলেন, গবেষণা করে দেখেন। মনে করেন আমি এই বোতলটা খাইতে পারি, বোতলের পানিগুলো, তো পানির মধ্যে কি আমার জায়গা হবে? বলেন, আমার জায়গা হবে? এক লোকমা খাবার যাক একবারে খাইতে পারি, 7 আসমান 7 জমিন যে প্রাণীর এক লোকমা, এই প্রাণী কোথায় থাকে? আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আইনা দাব্বা, আয় আল্লাহ যে প্রাণী 7 আসমান 7 জমিনকে এক লোকমায় গিলে ফেলবে, আইনা দাব্বা, ওই প্রাণী কোথায়? প্রশ্ন করেছেন কে কাকে? আল্লাহ তাআলা বললেন, ফি মারজিম মিন মুরুজি, আমার অসংখ্য অগণিত ময়দান আছে, এই ময়দানের এক প্রান্তে ওই প্রাণী থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, যদি এই পৃথিবী প্রায় 228টি দেশেরও বেশি পৃথিবী, আমরা গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, কেউ আছে গোটা বাংলাদেশ দেখে প্রত্যেকটা অঞ্চল দেখা আছে? আমাদের নাই।
বাংলাদেশ যদি এত বড় হয়, গোটা পৃথিবীটা কত বড়। গোটা পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্যটা কত বড়, যেই সূর্য চলাচল করবার জন্যে আল্লাহ তাআলা আসমানে 12টা পথ কায়েম করেছেন। ওই 12টা পথ কত বড়, ওই 12টা পথ আল্লাহ তাআলা যেই আসমানে কায়েম করেছেন, ওই আসমান কত বড়। প্রথম আসমান কত বড়, দ্বিতীয় আসমান কত বড়, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান কত বড়, সপ্তম আসমান আর 7 জমিন মিলে কত বড়। যেই প্রাণী এই 7 আসমান আর 7 জমিনকে এক লোকমায় গিলে ফেলে, ওই প্রাণী কত বড়। ওই প্রাণীকে আল্লাহ তাআলা বসবাস চলবার করবার জন্যে যেই ময়দান কায়েম করেছেন, ওই ময়দানটা কত বড়। ওই ময়দানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। ঈমান জাগে না জাগে না? বলেন ঈমান জাগে না জাগে না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ক্ষান্ত হয় নাই, ক্ষান্ত হয় আবার আল্লাহকে প্রশ্ন করেছে, আল্লাহ আইনা মুরুজ, ওই ময়দানগুলো কোথায়? যেই ময়দানে এক প্রান্তে আপনার এই প্রাণী, যেই প্রাণী 7 আসমান 7 জমিনকে এক লোকমায় গিলে ফেলে, ওই ময়দানগুলো কোথায়? আল্লাহ তাআলা বলেন, ফি ইলমিন মিন ইলমি, আমার জ্ঞানের একটা জ্ঞানের মধ্যে সেটা আছে। তুমি মুছা দুনিয়াতে বসে সেটা গবেষণা রিসার্চ করে দেখতে পাবা। তোমার মানুষের পক্ষে ওই ব্রেন আমি তোমাকে দেই নাই, যে ব্রেন দিয়ে এই ময়দানগুলো কোথায়, এই ময়দানগুলো কত বিস্তৃত তুমি গবেষণা করে দেখবা, এই ব্রেন আমি আল্লাহ তোমাকে দেই। তো বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরত্ব গবেষণা যদি আমরা রিসার্চ করি শেষ করতে পারবো? আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোনো চক্ষু নাই আল্লাহর বরত্বকে আয়ত্ত করে। আল্লাহ তাআলাই পৃথিবীর সব কিছু আয়ত্ত করার ক্ষমতা রাখেন। তিনি কে? বয়ানটা করে আমি শেষ করে দেব। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইরা আমার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যদি মানব জাতিকে বলা হয়, ও মানুষ তুমি দেখতে থাকো, একজন মানুষ দেখতে থাকবে, তার দেখার সীমানা যেখানে গিয়ে শেষ হবে, সেখানে যদি আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাকে যদি বলা হয় তুমিও দেখতে থাকো, সেও দেখতে থাকবে, সেখানে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হবে, তাকে বলা হবে তুমিও দেখতে থাকো। এইভাবে পয়গম্বর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ অতীতে এসেছিল, বর্তমান আছে, ভবিষ্যতে আসবে, এই সব মানুষগুলোকে যদি একজন একজন করে দাঁড় করিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত বালু কোনাকে যদি মানুষ বানিয়ে এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত পানিকে যদি মানুষ বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত গাছপালা তরুতাকে যদি মানুষ বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর সব মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর বরত্ব দেখতে থাকে, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবে, আল্লাহর বরত্ব দেখে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সম্ভব? আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, যদি গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিক, সমস্ত লেখক যদি আমার নেয়ামত আর বরত্বকে গণনা করতে থাকে, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত লেখককে যদি বলা হয়, ও লেখক, পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলম বানিয়ে, পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানিয়ে তোমরা লিখতে থাকো, পৃথিবীর সমস্ত লেখক, পৃথিবীর সমস্ত গবেষক, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, দার্শনিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, নাজ, নিয়ামতের কথা যদি লিখতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এইভাবে কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকে, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব আর নিয়ামত লিখে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত দিয়েছেন কে? শুধু যদি মানুষের এই থুতনি থেকে শুরু করে মাথা পর্যন্ত এই চেহারাটা
যে আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত দিয়েছে এটা নিয়ে যদি কেউ গবেষণা করে, বিজ্ঞানীর পর বিজ্ঞানী, দার্শনিক, সায়েন্টিস্ট, জীবন শেষ হয়ে যাবে, আরেকজন সায়েন্টিস্টকে বলা হবে তুমি মানুষের এই চেহারাটা নিয়ে গবেষণা করো, আরেকজন সায়েন্টিস্ট তার সারা জীবন গবেষণা করবে, আরেকজন সায়েন্টিস্ট তার সারা জীবন গবেষণা করবে। যদি গোটা পৃথিবীর পয়গম্বর আদম থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত পৃথিবীর সব মানুষ যদি সায়েন্টিস্ট হয়ে যায়, গবেষক হয়ে যায়, ডক্টর হয়ে যায়, আর মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই চেহারা নিয়ে যদি গবেষণা করে, আল্লাহর এই দেয়া চেহারা নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে? কোরআন দিয়েছেন কে? তো তার ইবাদতের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? জন্য আমি প্রথমে বলেছিলাম, প্রথম যে আয়াতের তাফসীর আমি করেছি, আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আদম সন্তান তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর অস্বীকৃতি জানাও। অকুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, আল্লাহই তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমিতুকুম, এরপর আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, আল্লাহই তোমাদেরকে জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহই তোমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করবেন। পড়েন সুবহানাল্লাহ। সুযোগ আছে, যে এমন হইতো যে আমরা দুনিয়াতে আছি আর মরণ হবে না, তাহলে নাফরমানি করা যেত। আবার মরণ হবে, আবার জীবিত করবেন, যেই জীবনের শুরু আছে শেষ নাই। সর্বশেষ যেই কথা বলবো প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রূহের জগতে মানুষকে সৃষ্টি করেছেন। কাদেরকে বলেন? মানুষের রূহ সৃষ্টি করেছেন। পয়গম্বর আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা পয়গম্বর আদমের ডান পেটে হাত রাখলেন। পয়গম্বর আদম থেকে শুরু করে কিয়ামত জগৎ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসবে তাদের রূহ সৃষ্টি হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কুদরতি হাত পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পিঠে রাখলেন। পয়গম্বর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো খারাপ মানুষ এই পৃথিবীতে আসবে তাদের রূহ সৃষ্টি হয়ে গেল। এবার ভালো মন্দ সবার রূহ সৃষ্টি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মতো এইভাবে আছে না, সমস্ত রূহকে একসাথে করে আল্লাহ তাআলা সিংহাসনে বসে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি ধনী গরিব কালো ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া সবাই বলেছিল কালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। সবাই কি দিয়েছেন বলেন? স্বীকারোক্তি দিয়েছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা স্বীকারোক্তি দিলা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ এই স্বীকারোক্তি তুমি কিভাবে দিলা, কতটুকু তুমি বাস্তবায়ন করো, এর জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়া নামক এক জায়গায় প্রেরণ করব। সেখানে গিয়ে দেখব কে আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেয় আর কে আমাকে আল্লাহ বলে ডাকে না, কে আমার নাফরমানি করে, কে আমার গোলামি করে, কে আমার নাফরমানি করে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবো। এরপরে একটি রূহ করে 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 আল্লাহ তাআলা ওই যে মানব দেহ যখন স্ট্রাকচার তৈরি হয় তখন একটা রূহ সেখান থেকে কি আল্লাহ তাআলা দিয়া দেন, রূহ দুনিয়াতে চলে আসে, আমরা বড় হয়ে যাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ার জগৎটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সৎ কর্মে কে উত্তম এটা জানার জন্য। বলেন দুনিয়াটি কিসের জায়গা? পরীক্ষার। লিয়াবলুয়াকুম, আল্লাহ নিজেই বলছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম। এবার তোমাদের একটা ইচ্ছা শক্তি দিয়েছি, এই ইচ্ছা শক্তি দিয়ে কেউ যদি ইবাদত করে, ইবাদত করতে করতে সে ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই ইচ্ছা শক্তি দিয়ে কেউ যদি গুনাহ করে, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে সে প্রাণী, নিকৃষ্ট প্রাণী থেকে অপদার্থ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। সর্বশেষ কথা, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দারে, এই যে দুনিয়ার জগৎ, এটা পরীক্ষার জায়গা। এটা যখন তুমি অতিক্রান্ত করে আরেকটা জগৎ, মৃত্যু দিয়ে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতে দুনিয়াতে যারা ভালো আমল করেছিল, নেক আমল করেছিল, আমি আল্লাহ তাদের জন্য 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
আমরা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে চাই তো? আজান হলে দোকানে বসে থাকলে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়া যায়, বাড়িতে বসে থাকলে হওয়া যায়। যখন আজান হবে মসজিদে চলে আসব। দাওয়াতে তাবলীগের ভাইরা আসছে, আমরা ওইভাবে মসজিদ থেকে আরেক মসজিদে চলে যাব, দ্বীনের কাজ করব। ব্যবসা করতে আল্লাহ নিষেধ করেছেন, চাকরি করতে নিষেধ করেছেন, কৃষিকাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ সব করো, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো, এর পাশাপাশি তোমরা আমি আল্লাহকে স্মরণ রাখো। আমি আল্লাহ তোমার এই দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই তাফসীরের সারাংশ যে বিষয়টি, সেটি হচ্ছে মানব সৃষ্টির রহস্য। কিসের রহস্য বলেন? সংক্ষেপে আমি বলে দেই। পয়গম্বর আদম প্রথম মানুষ। পয়গম্বর আদম তাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? কিভাবে সৃষ্টি করলেন? প্রথমে মাটি, তারপর কাদা মাটি, তারপর শুকনো ঠনঠনে, তারপরে শুকনো ঠনঠনে মাটিকে কালচে রূপ দেওয়া হয়েছে। এরপরে পয়গম্বর আদমের ভিতরে আল্লাহ তাআলা জান ঢুকিয়ে দিয়েছে। এরপরে পয়গম্বর আজমের বাম পাজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবার পরস্পরের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির সূচনা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সবেগে নির্গত বীর্য থেকে আল্লাহ তাআলা মানব জাতির কি করেছেন? সূচনা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার পাপাচার থেকে বিরত থেকে, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।